ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানিয়ে দেন কুল আউযু বিরাব্বিন নাস, নিশ্চয় আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। মানুষের রবের কাছে। এখানে নাস শব্দের অর্থ মানুষ। মানুষ বোঝানো হয়েছে। মানুষ কেন বোঝানো হয়েছে? রব কাদের? মানুষদের হচ্ছে রব। আল্লাহ কিন্তু সবকিছুই সৃষ্টি করেছেন। গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, সবকিছুর মালিক কে? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আমার অদস্ত, আপনি আপনার উম্মত জাতিদেরকে জানিয়ে দেন, কুল আউযু বিরাব্বিন নাস, যখন বিপদে পড়বে, যখন কোনো বালা মুসিবতে পড়বে, দুনিয়ার কারো কাছে নয়, আমি যেন আল্লাহর কাছে সব চাইতে বেশি বেশি করে পানা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে যেন আশ্রয় চাই। এ রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে এমন কেউ পয়দা হয় নাই যেই ব্যক্তিটা মানুষের সমস্যা সমাধান করতে পারে। কেউ কি পারবে? না। জোরে বলেন, কেউ কি পারবে? না। কেউ কিন্তু পারবে না। আপনি ডাক্তার ধরেন, কবিরাজ ধরেন, পীর ধরেন, আর যাই ধরেন, সব মাত্র একটা ওসিলা। সব কি? একটা ওসিলা। ওসিলা। ওসিলা দিয়ে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোর সমস্যা আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সমাধান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ যখন বিপদে পড়ে আল্লাহকে স্মরণ ঠিকই করে, শিরিক করার পরে স্মরণ করে। কথা কোন ঠিক কিনা? ঠিক। চমক ডাক্তারের ওষুধ না খাইলেই আমার বউ বাঁচত না, আমার স্ত্রী বাঁচত না, আমার সন্তান বাঁচত না, আমার বাবা বাঁচত না, অথবা আমার পরিবার বর্গের মধ্যে যারা অসুস্থ আছে ওই ডাক্তারের ওষুধ যদি না খাইতো তাহলে বাঁচত না। নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলতে হবে। কথার মাধ্যমে আমরা শিরিক করে ফেলি, কিন্তু সেই শিরিক আমরা ধরতে পারি না। না। কথার মাধ্যমে আমরা বুঝতেই পারি না যে কোনটা শিরিক। সেই আল্লাহর কাছে সঙ্গে কারো শরীক করা যাবে না। কথা বলেন, যাবে না। সেই আল্লাহর সঙ্গে যদি আপনি শরীক করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার তামাম জীবনের যতগুলো আমল আছে আমি আল্লাহর সঙ্গে শরীক করার কারণে ওই বান্দার আমল সব কিছু বরবাদ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা দোয়া করেও কোনো কাজ হয় না। কারণ কি? আল্লাহর সঙ্গে আমরা শিরিক করি, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে শিরিক করি। শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে এই শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। ক্ষমা করে না। আল্লাহ বলে, বান্দারে তোমার গুনাহ আছে, ঠিক আছে, আমি আল্লাহ, তুমি বান্দা, তুমি ভুল করবা, আমি আল্লাহ ক্ষমা করবো। কিন্তু বান্দা, আমার অস্তিত্বে যদি তুমি আঘাত করো, আমার অস্তিত্বে যদি বান্দা তুমি আঘাত করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করবো না। যেরকম নাউযুবিল্লাহ। এখন আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রীকে আপনি 3 বেলা খেতে দিতে পারেন না। এখন যদি আপনি আর একটা বিয়ে করতে চান, স্ত্রী কি মানবে? না। কথা বলেন, মানবে? না। স্ত্রীকে যদি আপনি না খাওয়াই রাখেন, তারপরে বলবে তখন আর একটা বিয়ে করা যাবে না। যাবে না। ঠিক আল্লাহ পরে, বান্দারে তোর যত সমস্যা আছে আমি আল্লাহর কাছে চা, কারণ আমি আল্লাহ ছাড়া তোকে কেউ দিতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল আউযু বিরাব্বিন নাস, নবী গো আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন একমাত্র আমি আল্লাহ দিতে পারি। এই জন্য বিপদে যদি আপনারা বিপদে পড়েন, যে কেউ বিপদে পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দিয়েও কিন্তু বান্দাকে পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। হযরত আইয়ুব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন 18 বছর। কয় বছর? 18 বছর। জোরে বলেন, কয় বছর? 18 বছর। শরীরের মধ্যে এতটা পোকা, এত বড় রোগ, এরপরেও কিন্তু সে আল্লাহর ইবাদত ছাড়ে নাই। আল্লাহকে বলে, আল্লাহ গো আপনি যদি আমার সমস্ত শরীরের মধ্যে পোকা দিয়ে দেন, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি ঝলসে পড়ে খসে খসে হাড্ডি বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো আফসোস নাই। যদি পচে গলে ঝলসে যায়, আল্লাহ আমার কোনো আফসোস নাই। এই জিহ্বাটা যদি সতেজ থাকে, আমি নবী, আমি আইয়ুব নবী, আপনি আল্লাহর জিকির করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই জবানটার খুবই দাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে কোন উম্মত যদি আমি রাসূলকে 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আদমান্না লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 2টা। 1 নাম্বার, 2 চোয়ালের মধ্যবর্তী স্থান মুখ, আর একটা হচ্ছে লজ্জাস্থান। এই 2টা জিনিসের হেফাজত যদি কোন উম্মতিনি দিতে পারে, আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল যদি আমাদের জন্য জান্নাতের জামিনদার হয়, তাহলে আমাদের কি আর কিছু লাগবে? কথা বলেন, লাগবে? রাসূলের শাফায়াত যদি আমাদের নসিবে জোটে, আমাদের আর কিছুই লাগবে না। কারণ দুই রাসূলের কারণে আল্লাহ পাক তামাম পৃথিবী নাজিল করেছেন, বান্দাদেরকে সৃষ্টি করেছেন।
জিন জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নবী হে পৃথিবীর জমিনে আমি এমন একটা জাতি প্রেরণ করলাম যে জাতি সবচাইতে সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে, বিপদে আপদে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে?